দখল দূষণে শিল্পাঞ্চল সাভারের নদী খালের করুণ দশা। শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে ব্যবহারের অনুপযোগী পানি, অস্তিত্ব সংকটে মাছসহ জলজ প্রাণী। দূষণমুক্ত সাভার করতে সমন্বিত উদ্যোগের তাগিদ পরিবেশবাদীদের। একসময় সাভার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের মাধ্যম ছিল এই বংশী নদী। বিভিন্ন জেলার পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল এই নৌপথ। জামালপুরে ব্রহ্মপুত্র নদে উৎপন্ন বংশী নদী ৪ জেলার প্রায় ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে সাভার হয়ে ধলেশ্বরী, তুরাগ এবং বুড়িগঙ্গায় গিয়ে মিলেছে। কিন্তু বালুমহালের দখল এবং দূষণে হারিয়েছে নদীর সেই চেনা রূপ। শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে মিশে পানি হয়ে উঠেছে কালো আর ব্যবহার অনুপযোগী। ইপিজেটের পানি আইসা এই পানিটা আমাদের এই নদীটা নোংরা করে ফেলাইছে। পানির রং, কালার আর গন্ধ, মশামাছি একাকার, থাকার কোনো উপায় নেই। কোনো যে কইরা আর এই পানিটা ব্যবহার করা, ইউজ করা, মাছ পাইতেছি না, খাওয়ান দাওয়া নিতেছি, এগুলো আসলে হবে না তো। সচেতনতা আর নজরদারির অভাবে আবাসিকের ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে নদীতে। তাই তো বাসযোগ্য সাভার গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন পরিবেশবাদীরা। খাল, বিল, নদী, নালা যে যেভাবে পারছে দখল করে নিচ্ছে। এতে যেভাবে জলবদ্ধতা হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই পরিবেশ দপ্তর এবং আমাদের অন্যান্য যে সরকারি মেকানিজমগুলো আছে, তারা যদি স্বেচ্ছা পোষণ না করে তাহলে এগুলোকে সম্ভব না। নদী দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনের অভিযান চললেও আবার দখল করে নেয় অসাধু চক্র। কেন্দ্রীয়ভাবে একটা পরিকল্পনা গ্রহণ করলে তারা যদি এটা যাচাই করে দেখে এটা কাজ করবে কিনা, সেটা যদি এখানে রেপ্লিকেট করা যায়, আমার মনে হয় তখন আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারবো। শুধু বংশী নয়, সাভারের তুরাগ এবং ধলেশ্বরী নদীর চিত্রও একই। এসব নদীর শাখা এবং খালগুলো দখল দূষণে এখন প্রায় অস্তিত্বহীন। ডিবিসি নিউজ ডেস্ক।